আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি মডেল টেস্ট 7 ওকে মডেল টেস্ট 7 এর মধ্যে যে আনসিন প্যাসেজ আছে আনসিন প্যাসেজটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আনসিন প্যাসেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দেব এবং আনসিন প্যাসেজ থেকে কিভাবে ট্যাবল অ্যাপ্টিটিউড ট্যাবল ইনফরমেশন দিয়ে একটা ট্যাবল সম্পূর্ণ করা যায় এবং হচ্ছে ট্রু ফলস এগুলো আমি সমাধান করব। ওকে, read the following text carefully and answer the question 5, 6, 7. ওকে, অর্থাৎ ছোট্ট এই টেক্সটটা পড়তে হবে এবং এই টেক্সটটা পড়ে 5, 6, 7 এর আনসার করতে হবে। ওকে, যেমন দ্য ফার্স্ট পিপল probably lived 2 million years ago in East Africa. আচ্ছা, দ্য ফার্স্ট পিপল অর্থাৎ হচ্ছে প্রথম মানুষ, প্রবাবলি মানে সম্ভবত, লিভড বাস করত 2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো ইন ইস্ট আফ্রিকা। 2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো অর্থাৎ 2 মিলিয়ন বছর আগে কোথায় বসবাস করত? ইন ইস্ট আফ্রিকা অর্থাৎ ইস্ট পূর্ব আফ্রিকায় বসবাস করত। অর্থাৎ সম্পূর্ণ অর্থ দাঁড়ায় কি? প্রথম মানুষ সম্ভবত 2 মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকা বসবাস করত। দে আর হাফওয়ে বিটুইন এপস অ্যান্ড পিপল লাইক আস। পিপল লাইক আস মানে হচ্ছে আমাদের মতন মানুষ আর কি। পিপল লাইক আস মানে আমাদের মতন মানুষ, আর বিটুইন মাঝামাঝি বোঝাচ্ছে হাফওয়ে মানে অর্ধেক। ঠিক আছে, হাফওয়ে বিটুইন মানে হচ্ছে মাঝামাঝি ছিল। কি ছিল? তারা ছিল হাফওয়ে মানে তারা বানর এবং আমাদের মতো মানুষের মাঝামাঝি ছিল। দে আর শর্ট অ্যান্ড কভার্ড উইথ হেয়ার। আচ্ছা, দে আর শর্ট মানে হচ্ছে তারা ছিল খাটু, অ্যান্ড এবং কভার্ড মানে হচ্ছে ঢাকা ছিল, উইথ হেয়ার মানে হচ্ছে লুমে ঢাকা ছিল। ঠিক আছে, অর্থাৎ তারা খাটু ছিল এবং লুমে তাদের শরীর ঢাকা ছিল। দে হ্যাড লং আর্মস অর্থ হচ্ছে তাদের হাতগুলো ছিল লম্বা। দে হ্যাড লং আর্মস তাদের হাতগুলো ছিল লম্বা। দ্য ব্যান্ড ফরওয়ার্ড লাইক অ্যাপস হবে যে লাইক অ্যাপস। দ্য ব্যান্ড ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে ঝুঁকে। ফরওয়ার্ড অর্থ হচ্ছে এখানে ফরওয়ার্ড অর্থ বোঝাচ্ছে সামনের দিকে ঝুঁকে, অর্থাৎ তারা বানরের মতন। ওকে, তারা বানরের মতো সামনের দিকে ঝুঁকেছিল। Their only tools were sticks and stones which they found. Their only tool মানে হচ্ছে কেবলমাত্র যন্ত্রপাতি ছিল, অর্থাৎ হাতিয়ার আর কি। অর্থাৎ তাদের হাতিয়ার ছিল লাঠি, স্টিক্স লাঠি এবং পাথর। তারপর রেখেছে উইচ দে ফাউন্ড মানে যেগুলো তারা খুঁজে পেয়েছিল। দে ওয়ান্ডার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার টু লুক ফর ফুড। টু লুক ফর ফুড অর্থ হচ্ছে খাদ্যের খুঁজে, আর দ্য ওয়ান্ডার্ড তারা ঘুরে বেড়াতো। ওকে, তারা ঘুরে বেড়াতো মানে খাদ্য সংগ্রহণ করার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ওকে, দে আর লিভস ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড স্মল অ্যানিমালস। অর্থাৎ তারা যে খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো, তারা যে খাদ্যের সন্ধানে যে ঘুরে বেড়াতো এক জায়গা থেকে অন্য জায়গায়, যেমন পাতা, বনফল এবং হচ্ছে ছোটো প্রাণী। ওকে, এগুলো বেসিক্যালি তাদের খাদ্য ছিল। দে কুড নট কুক দেয়ার ফুড। কুড নট মানে তারা পারতো না। কি পারতো না? কুক রান্না করতে পারতো না। ওকে, অর্থাৎ তারা খাবার রান্না করতে পারতো না। দে স্লেভড ইন ট্রেস অ্যান্ড আন্ডার ব্রুশেস। ওকে, অর্থাৎ দ্য স্লেভ ইন ট্রেস তারা গাছে ঘুমাতো, আর অথবা আন্ডার বুশেস অর্থাৎ তারা ঝোপের নিচে ঘুমাতো। ওকে, এরপর হচ্ছে ছোট্ট এই পেসেজ থেকে আমাকে ট্যাবলটা সম্পূর্ণ করতে হবে। ওকে, খুবই ইজি, পেসেজটাও খুবই ছোটো, সো ট্যাবলটা পূরণ করা খুবই ইজি। ওকে, যেমন হু, ফিজিক্যাল ফিউচার, ফুড হ্যাবিটস, হোয়ার।
অর্থাৎ এখানে লেখা আছে দ্য আর্লিয়েস্ট পিপল। দ্য আর্লিয়েস্ট অর্থ হচ্ছে মূলত মানে এটা সুপারলেটিভ করা হয়েছে, ওকে। সো মানে প্রথম দিক বোঝাচ্ছে। তাহলে এরপর আছে হাফ ওয়ে বিটুইন অ্যাপস অ্যান্ড ম্যান, ইটিং লিভস অ্যান্ড হয়ার, আমাকে বসাতে হবে কোথায়। তাহলে তারা কোথায় বসবাস করতো 2 মিলিয়ন বছর আগে, সেটা হচ্ছে পূর্ব আফ্রিকায়। জাস্ট প্রেসিসের প্রথম লাইনে রয়েছে, ওকে। একদম প্রেসিসের ঠিক এই জায়গাটায় রয়েছে, যেটা হচ্ছে ইস্ট আফ্রিকা। প্রথমটা হবে ইস্ট আফ্রিকা, ওকে। এরপর হলো দ্য শর্ট। দ্য শর্ট এখানে হচ্ছে ডাবল আই বোঝাতে হবে আমাকে। এখন দ্য শর্ট বললে তো কিছু বোঝা যাবে না, আমাকে উপরে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ফুড হ্যাবিটস। ফুড হ্যাবিটস অর্থ তারা কোন ধরনের খাবারগুলো খেত। তাহলে ইটিং ওয়াইল্ড ফ্রুটস ঠিক এই জায়গাতে পেয়ে যাবো, সেটা হচ্ছে প্রেসিসের ঠিক এই জায়গায় আছে। তো এটা রেখে দিলে চলবে। ওয়াইল্ড ফ্রুটস অর্থাৎ বনাঞ্চলে যে গাছে যে ফলমূল উৎপাদন হয় সেগুলিকে বোঝাচ্ছে, ওকে। এগুলো খেয়ে তো ওরা বেঁচে থাকতো, তাই তো। এরপর হচ্ছে ত্রিফলাই এরপর লেখেছে কি ফুড হ্যাবিটস হিসেবে লেখা আছে ইটিং স্মল অ্যানিমালস। তাহলে আমরা এক জায়গায় অলরেডি লিখে ফেলছি, সেটা হচ্ছে ডবল আইতে লিখছি ওয়াইল্ড ফ্রুটস। তার মানে আমাকে ফিজিক্যাল লিখতে হবে। তাদের ফিজিক্যাল গঠন কীরকম ছিল সেটা খুঁজে বের করতে হবে ফেসিস থেকে। একদম ইজি। তারা ছিল শর্ট, খাটো এবং কভার্ড উইথ হেয়ার। এই এতটুকু লিখলে হবে ফিজিক্যাল ফিচার। অর্থাৎ তারা তো খাটো ছিল এবং তাদের শরীর ছিল লোমে আবৃত। এরপর হচ্ছে আইবি দিতে, এরপর বিতেও আমাকে পূরণ করতে হবে, মানে আইবি এবং বি দুটোটা পূরণ করতে হবে। উপরে খেয়াল করতে হবে ফিজিক্যাল ফিউচার একটা দিয়ে দিচ্ছি, এখন আরেকটা দিতে হবে। সেটা হচ্ছে তাদের হাতগুলো ছিল খুবই লম্বা, তার মানে দে হ্যাড লং আর্মস। জাস্ট অনলি ফর লং আর্মস এখানে বসে দিলে হবে আইবিতে। এরপর হচ্ছে বি হচ্ছে ফুড হ্যাবিটস, মানে হচ্ছে তাদের যে খাদ্য। তো খাদ্য তো আমরা অলরেডি লিখে ফেলছি ওয়াইল্ড ফ্রুটস। তারপর হচ্ছে এখন লিখতে হবে তারা তো রান্না করতে চান না, তার মানে আমাকে জাস্ট এটাকে আনকুকড করে দিলে হবে, বিতে আনকুকড করে দিলে হবে, ওকে। এরপর হচ্ছে প্রেসিসটা ভালো করে পড়ে আবার ট্রু ফলসগুলো লিখতে হবে, মানে কোনটা ট্রু এবং কোনটা ফলস স্টেটমেন্ট অনুযায়ী, প্রেসিস স্টেটমেন্ট, ওকে। যেমন লেখা আছে 6 নম্বরে রিড দ্য প্রেসিস অ্যাগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস. Beside the following statements, give answer for the false statements. Okay. Mankind is almost 2 million years old. Okay. অর্থাৎ এটা ট্রু। অর্থাৎ প্রথমে আমরা পেসিসে পড়ছি 2 মিলিয়ন বছর পূর্বে মানুষ বসবাস করেছিল ইস্ট আফ্রিকাতে, ওকে। সো এটা ট্রু হবে। দ্য ফার্স্ট পিপল লুকড লাইক মডার্ন পিপল। তারা কি ছিল, মানে 2 মিলিয়ন বছর আগে যারা বসবাস করতো তারা কি আমাদের এই মডার্ন পৃথিবীর মতন ছিল না। তার মানে এটা হবে ফলস। দ্য গ্রিউ ক্রপস টু ফিড দ্যামসেলভস। তারা কি নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতো, নাকি তারা খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত? খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তাহলে এটা হবে ফলস। দ্য লিভড অন ওয়াইল্ড অ্যানিমেলস, এটা ঠিক আছে, এটা হবে ট্রু, ওকে। দ্য আর্লিয়েস্ট পিপল লিভড ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তারা কি ইন্ডিয়া সাবকন্টিনেন্টে ছিল নাকি ইস্ট আফ্রিকায় ছিল? ইস্ট আফ্রিকায়, তার মানে এটা হবে ফলস, ওকে। এরপর হচ্ছে 7 নাম্বার আছে সামারি লিখতে হবে। জাস্ট 4 থেকে 5 লাইন সামারি লিখে দিতে হবে, পেসেসটা ভালো করে বুঝে, ওকে। সো খুবই ইজি একটা পেসেস, তেমন কোনো কোচিংও না। সো ছোট্ট একটা পেসেস পড়লে ভালো একটা নম্বর তোলা যাবে, ওকে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।